ডিসি সম্মেলন নিয়ে আরো জানবো। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ডিসি সম্মেলনে আজ আর কি আয়োজন রয়েছে জানাবেন আমাদের, এছাড়া নতুন কোনো আপডেট থাকলেও জানাবেন বিস্তারিত। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই বছর এই প্রথম ডিসি সম্মেলন হচ্ছে এবং আমরা জানি যে ডিসি সম্মেলন সরকারের জন্য অনেক বড় একটি ব্যাপার, কারণ মাঠ পর্যায়ে আসলে সরকারের সব ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন, প্রকল্প বাস্তবায়ন, আইন শৃঙ্খলা, বাজার ব্যবস্থাপনা সবকিছু কিন্তু জেলা প্রশাসকদের হাতেই থাকে। তাদের নিয়ন্ত্রণ তাদের সিদ্ধান্তের উপরই আসলে নির্ভর করে এবং এবছর যেহেতু ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন পরিস্থিতি সময়ের মধ্যে এই ডিসি সম্মেলনটি হচ্ছে, সেক্ষেত্রে ডিসিদের উপর যে নির্দেশনা থাকবে, বিভিন্ন মন্ত্রণালয়ের সকালবেলা প্রধান উপদেষ্টা উদ্বোধন করে সেই কথাগুলো ডিসিদের নির্দেশনা দিয়েছেন সেভাবেই, এবং ডিসিদেরও এবার ভিন্নভাবে আসলে অন্য সময়ের থেকে কিছু ভিন্ন তাদের প্রস্তাবও আছে। গতকাল মন্ত্রিপরিষদ সচিব প্রেস ব্রিফিংয়ে আমাদের জানিয়েছিলেন এবছর 1250-র উপর ডিসিদের কাছ থেকে প্রস্তাব এসেছে। তার মধ্যে 354টি প্রস্তাব নিয়ে আগামী 3 দিন আলোচনা হবে ডিসিদের সাথে সব মন্ত্রণালয়, এবং 54টি মন্ত্রণালয় এবং বিভাগের সাথে আলোচনা হবে এবং 34টি কার্য পরিধি হবে এবারের। এবং অন্যান্য সময় 4 থেকে 5 দিন ডিসি সম্মেলন হলো, এবার সময় ক্ষেপণের কারণে যাতে সময়টা বেশি না লাগে সেজন্য 3 দিন করা হয়েছে। আজকে সকালে প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেন, সেখানে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছেন। এখন 3টা থেকে শুরু হবে আনুষ্ঠানিক ডিসি সম্মেলন। এটা রাজধানীর কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। মানে স্মৃতি মিলনায়তনে সবসময় হয়ে থাকে। আজকে প্রথমে 3টা থেকে 4টা পর্যন্ত হবে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ডিসিদের বৈঠক, এরপর হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। আজকে আসলে 4টা মন্ত্রণালয় হবে, যেহেতু 54টি মন্ত্রণালয় এবং সময় হলো 3 দিন। আজকে যেহেতু 4টা মন্ত্রণালয়, কালকে সকাল 9টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত কিন্তু টানা 25টি মন্ত্রণালয়ের সাথে ডিসিদের বৈঠক হবে বিভিন্ন মন্ত্রণালয়ের, এবং পরের দিন আরও 25টা মন্ত্রণালয়ের সাথে বৈঠক হয়ে শেষ হবে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কিছুটা নাজুক অবস্থা আছে। এটা আসলে উপদেষ্টা পরিষদের যারা আছেন তারাও বলছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার চেষ্টা করছে যে কিভাবে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে করা যায়। সে বিষয়ে নিশ্চয়ই ডিসিদের প্রতি ভিন্নভাবে নির্দেশনা থাকবে। সার্বিক পরিস্থিতি সামলানো, নির্বাচন এই বছরের মধ্যে হবে সেটা নিয়ে ডিসিদের প্রতি নির্দেশনা থাকবে। নির্বাচনের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সবকিছু মিলে এবারে ডিসি সম্মেলনটা ভিন্ন প্রেক্ষাপটে আসছে এবং নির্দেশনাগুলো এবং সিদ্ধান্তগুলো সেভাবেই হবে। সারা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।